বলছি প্রতিদিন কি বিক্রি হয়? না, বাড়িতে কোন টাকা বেজা যায়, যা হয় আমরা জীবন পেট চালাই, এই মানে লসও হয়ে যায়। লস হয়। জীবনের ৭৫টি বসন্ত পার করে এই বয়সে মানুষ আশ্রয়ের খোঁজে অন্যের মুখের দিকে চেয়ে থাকে, তাই না? কিন্তু এই বুড়ো বয়সেও জীবনের সমস্ত ক্লান্তি ভুলে এক বৃদ্ধ স্বামী স্ত্রী আজও বুক চিতিয়ে জীবন সংগ্রাম করে যাচ্ছে। ইনারা কোনো দয়া চায় না, ইনারা চান নিজেদের আত্মসম্মান। ওনাদের তৈরি অল্প বিস্তর খাবারগুলো যদি আপনারা এসে একটু মুখে দেন, আপনাদের যেমন পেট ভরবে, তেমনি ওনাদের জীবনের এই কঠিন সংগ্রামও একটু সহজ হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রলয়, আমি আপনাদের বন্ধু। সত্যি বন্ধুরা, সততার সাথে মাথা উঁচু করে বাঁচার এই জেদকে কুর্নিশ জানাতেই হয়। জীবনে ভালো থাকার জন্য আরো উপর বোঝা না হয়ে এই দম্পতি যে লড়াই, সেটাই আজ আপনাদের সবার জানা দরকার। আজ আমি যাচ্ছি ঠিক সেই দম্পতির খোঁজে যেখানে পাওয়া যায় সাধারণ চিকেন কষা, মুরগির ছাট আর খাসির চর্বি চোস্তা। চলুন আমার সাথে। ইনাদের রান্না বান্না কেমন লাগে? নিঃসন্দেহে ভালো, কম বেশি প্রতিদিনই হয় খাওয়া। কোন খাবারটা আপনার ভালো লাগে? চর্বি চুস্তা, আর ধরুন মাথার মাংস, খাসির মাথার মাংস আর চর্বি চুস্তা। দেখুন বন্ধুরা, আমি নিজে খেয়ে তো ভালো বলবোই, কিন্তু আমার চেয়ে বড় কথা এই যে দোকানের কাস্টমার দাদা নিজের মুখে উনার খাবার এত প্রশংসা করলেন, এটাই তো উনাদের রান্নার আসল সার্টিফিকেট। আর এই বয়সে এসে এনাদের যে জীবন সংগ্রামের লড়াই, আপনাদের কি মনে হয় না এই সততার গল্প সবার কাছে শেয়ার করার প্রয়োজন আছে? আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, ভিডিওটা প্রচুর শেয়ার করুন। আর চলুন এবার ওনাদের মুখ থেকে সবটা শুনে নেই। মাসিমা নমস্কার। এই দোকানটা কতদিনের দোকান? ৩০-৩৫ হবে। ৩০-৩৫ বছরের দোকান। আগে ভিতরে ছিল, এখন বাইরে বাইরে বসে কি রান্না বান্না কি করো? তুমি করো? আমার স্বামী করে। দুজন মিলে রান্না করো, তাই তো? বাসি মাল ঠিক আছে, কোনো পাবে তাহলে না। আমি তুমি কাকু কি কি পাওয়া যায় আর কি কি দাম আছে বলো তো? আমাদের আটা রুটি পাওয়া যায় ৪ টাকা পিস, আর ডিম পাওয়া যায় 10 টাকা পিস। ডিমের কারি পাওয়া যায় 15 টাকা, ঘুগনি 10 টাকা, মুরগির মাংস 8 পিস এক প্লেট পাওয়া যায় 50 টাকা। এটা খাসির চর্বি 50 টাকা। ওনাদের এই মিষ্টি হাসি আর মাথা উঁচু করে বাঁচার জেদ আমাদের বুকের ভেতরে নাড়িয়ে দিয়ে যায়। আপনারা যখন এই পথ দিয়ে যাবেন, মেদিনীপুর শহরের রাজাবাজারে যে মাছ মার্কেট আছে তার ঠিক উল্টো দিকে এনারা বসেন। সকাল 10টা থেকে যতক্ষণ খাবার থাকে ততক্ষণ বসেন ওনারা, রাত 9টা-10টা পর্যন্ত ওনারা থাকেন এইখানটায়। ওনাদের হাতের তৈরি খাবার খেয়ে ওনাদের একটু পাশে দাঁড়াবেন। ওনাদের এই মিষ্টি হাসি আমাদের এই পথ চলার সবচেয়ে বড় সার্থকতা। ফুডিপলয়ে এই ধরনের সততা ও লড়াইয়ের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার পেজটাকে ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের মানুষের গল্প আমি এই চ্যানেলে আরো বেশি করে আপলোড করব।